সুজাতা ফর কিডস চ্যানেলে আবারও ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 3 যে বাটারফ্লাই টেক্সট বুকটি আছে সেখান থেকে পড়ব। দেখো পেজ 10 অ্যান্ড 11 আজকে আমরা পড়ব। অ্যাক্টিভিটি 13A কি বলছে, এখানে একটি ট্রেন আছে, সেই ট্রেনে হচ্ছে মাসের নাম দেওয়া আছে। জানুয়ারি দেওয়া আছে, পরেরগুলোতে তোমাদের লিখতে হবে। আবার মাঝে এপ্রিল দেওয়া আছে, জুলাই দেওয়া আছে। প্রথমে আছে জানুয়ারি। এখানে 12টি মাসের নাম আমরা পড়বো, চলো আমার সাথে তোমরাও পড়ো। প্রথমে আছে জানুয়ারি, JANUARY জানুয়ারি। এরপরে আছে ফেব্রুয়ারি, FEBRUARY ফেব্রুয়ারি। তারপর মার্চ, MARCH মার্চ, APRIL এপ্রিল। তারপরে দেখো আছে MAY মে। তারপরে JUNE জুন। তারপরে দেখো JULY জুলাই, AUGUST অগস্ট, SEPTEMBER সেপ্টেম্বর, OCTOBER অক্টোবর। তারপরে দেখো NOVEMBER নভেম্বর। তারপরে আছে ডিসেম্বর, DECEMBER। এই গেল 12টি মাসের নাম ডিসেম্বর। চলো আরেকবার পড়ে নিই। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এবার অ্যাক্টিভিটি 13B কি বলছে, দেখো প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানে বলেছে যে আমরা যে এখানে 12টি মাসের নাম পড়লাম, সেই 12টি মাসের মধ্যে কোন মাসটি 28 আর 29 দিনের হয়, কোন মাসটি 30 দিনের হয় এবং কোন মাসটি হচ্ছে 31 দিনের হয়। তো চলো এখানে আছে 28 আর 29 দিনের একটি মাসই আছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। কিন্তু এখানে যে ফেব্রুয়ারি মাস যে আছে, এই ফেব্রুয়ারি মাস হচ্ছে 4 বছর বাদে বাদে কিন্তু 29 দিনের হবে, ঠিক আছে। আর এমনিতে হচ্ছে 28 দিনের হয়। যখন লিপ ইয়ার হবে তখন হচ্ছে 29 দিনের হবে। তো 13 আছে এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর। আর 31 ডেজ হবে হচ্ছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। এরপর অ্যাক্টিভিটি 14A কি বলছে, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটি আমাদের ঠিক করতে হবে। তো আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম কোথায় আইয়ের পরে কি হয়, ইউয়ের পরে কি হয়, সিঙ্গুলার নাম্বারে বা সিঙ্গুলার নাউনের কি হয়, তাই না? তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। তো এখানে দেখো আমি আই ইউ, এই যে আই ইউ থাকলে তারপরে হচ্ছে হ্যাভ বসবে। তো এখানে আছে আই মানে হচ্ছে আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষ্য কুকুর আছে। তারপর 2 নম্বর বলছে ইউ, ইউ এর পরে হ্যাভ বসাতে, ইউ হ্যাভ এ নাইস পেন, তোমার একটি সুন্দর কলম আছে। 3 নম্বর বলছে রবি কিন্তু একটি নাম, এখানে সিঙ্গুলার নাম্বারে আছে, সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ। তো রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির একটি ক্রিকেট ব্যাট আছে। 4 নম্বর বলছে এ বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি, একটি প্রজাপতির কথা বলা হচ্ছে, তো সেজন্য হচ্ছে এখানে হ্যাজ বলবে। তো এ বাটারফ্লাই হ্যাজ উইংস, একটি প্রজাপতির হচ্ছে কি আছে, ডানা আছে, তাই না? তো 5 নম্বর বলছে অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট দেখো এলিফ্যান্টকে এটাও কিন্তু সিঙ্গুলার নাম্বারে আছে, সেজন্য এখানে হ্যাজ হবে। তো অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, হাতির হচ্ছে কি আছে, ট্রাঙ্ক মানে হলো। অ্যাক্টিভিটি 14B কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। হ্যাজ শূন্যস্থান পূরণ করতে হবে। তো হি ড্যাশ এ রেড পেন্সিল, তো হির পরে হ্যাজ হয়, তো হি হ্যাজ এ রেড পেন্সিল, তার একটি হচ্ছে লাল পেন্সিল আছে। তারপরে 2 নম্বর বলছে উইয়ের পরে হ্যাভ বসে, তোমাদের আগের ক্লাসে পড়িয়েছিলাম। তো উই হ্যাভ এ হাউস, উই হচ্ছে প্লুরালে আছে মানে আমাদের, তো আমাদের হচ্ছে একটি বাড়ি আছে। তারপর তনুশ্রী হচ্ছে একটি নাম, তাই না? তো সিঙ্গুলার নাম্বার আছে, একজনের কথা বলা আছে। তনুশ্রী হ্যাজ এ ব্লু ফ্রক, তনুশ্রীর হচ্ছে একটি নীল রঙের ফ্রক আছে। বার্ডস, এখানে দেখো বার্ডস মানে হচ্ছে এস যুক্ত আছে মানে এখানে প্লুরাল ফর্মে আছে। তো বার্ডস হ্যাভ উইংস, তাহলে হচ্ছে পাখিদের কি আছে, ডানা আছে। এই লিজার্ড মানে হচ্ছে টিকটিকি, তাই না? এ লিজার্ড হ্যাজ এ টেইল, তো টিকটিকির কি আছে, একটি লেজ আছে। অ্যাক্টিভিটি 15 কি বলছে, রাইট দ্য নেমস অফ দ্য 6 সিজন অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেল টু
আর ডান ফর ইউ। এই যে আমাদের যে 6টি ঋতু আছে সেই 6টি ঋতুর নাম আমাদের এখানে লিখতে বলেছে। দেখো এখানে সিজন মানে ঋতু, আছে সামার একটি ঋতুর নাম দেওয়া আছে, আর্লি অটম দেওয়া আছে। আচ্ছা সামার 6টি সিজনের নাম কি? একটা হচ্ছে সামার, মনসুন বা রেইনি সিজন, আর্লি অটম, অটম, উইন্টার অ্যান্ড হচ্ছে স্প্রিংস। এর বাংলাগুলো আমি লিখে দিচ্ছি। সামার হচ্ছে গ্রীষ্মকাল, মনসুন হচ্ছে বর্ষা, মনসুনকে আর তোমার হচ্ছে রেইনি সিজন বলতে পারো। হ্যাঁ, এটা আর্লি অটম হচ্ছে শরৎ, অটম হেমন্ত, আর শীত, আর স্প্রিং হচ্ছে বসন্ত। এইগুলো আমাদের ঋতুর নাম। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।